আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা পোস্টের আমাদের এই যে টপ টুল বার দেন আমাদের অপশনসগুলো এই জিনিসগুলো আমরা দেখছিলাম আর কি। তো আজকে আমরা মূলত এই প্যানেল দেখব এবং আমাদের এই সাইড প্যানেল যে সেটিংসটা মূলত আছে আর কি, এই জিনিসগুলো ইনশাল্লাহ দেখার ট্রাই করব। তো এইটা তো মূলত আমাদের টাইটেল, পোস্ট টাইটেল, এটা আমরা জানতেই পারছি, তাই না? তো এইখানে মূলত আমরা যখন ক্লিক দিচ্ছি দেখেন এটা পোস্টে থাকতেছে, যখন এইখানে ক্লিক দিচ্ছি তখন আমরা ব্লগে চলে যাচ্ছে। এখানে একটু ফলো করেন, এগুলো তো বিভিন্ন ব্লগ যেটা আমি বলছি আর কি। এটা প্যারাগ্রাফ ব্লক, ইমেজ দিলে ইমেজ ব্লক হবে, হেডিং দিলে হেডিং ব্লক হবে, তাই না? বিভিন্ন ব্লক। তো এখানে এই যে বিভিন্ন ব্লক আছে, হ্যাঁ। তো এখানে আমি ইনসার্ট আফটার করে আমি ইমেজ নিচ্ছি। ইমেজ এখানে আপলোড করি আর না করি ওইটাও সমস্যা না। ইনসার্ট আফটার করে দেন এইখানে আমি টেবিল নিচ্ছে। ইনসার্ট আফটার করে এটা কেন নিচ্ছে এটা আমি বলবো, লিস্ট নিচ্ছে। যাক, তো এইটা মূলত আমাদের পোস্ট, এটা পোস্টের অপশন, হ্যাঁ। এটা পোস্টের আমাদের এই মূল যে পোস্টের বিভিন্ন অপশন আছে সেইগুলা। আর এইগুলা বিভিন্ন ব্লক। আমি যখন প্যারাগ্রাফ সিলেক্ট করবো তখন এই দেখেন প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের বিভিন্ন সেটিংস। যখন আমি সিলেক্ট করবো তখন এই দেখেন ইমেজ দেখাচ্ছে, ইমেজ সেটিংস কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? এই জন্য মূলত এগুলো আনছি আলাদা আলাদা জিনিসগুলো দেখানো যায়। টেবিলে গেলে টেবিলের জিনিসগুলো আলাদা হয়ে গেল, লিস্টে গেলে এই যে লিস্ট আইটেমের আলাদা সেটিংস গেলে। তার মানে আমাদের আলাদা আলাদা ব্লকের জন্য আলাদা আলাদা সেটিংস হবে। কারণ আমাদের ব্লকের তো আর সব ব্লকের কাছে এক না, তাই না? এক এক ব্লকের এক এক কাজ, তো সেটিংসগুলো তো আলাদা হবেই। এখন এটা তো আমরা বুঝতে পারলাম। তো চলেন আমরা পোস্টের অপশনগুলো আগে দেখি। এখানে দেখেন পোস্টের নিচে সামারি আছে। সামারি বলতে এখানে যে এই অপশনগুলো এটা বোঝাইছে যে এইভাবে তুলে দিলে এটা চলে যাবে। এখানে সামারি নিচে আছে ভিজিবিলিটি, মানে কারা কারা দেখতে পারবে। এটা পাবলিক, মানে সবাই দেখতে পারবে, হ্যাঁ। এটা যদি আমি এটা প্রাইভেট করে দেই তাহলে কী হবে, এটা কিন্তু শুধুমাত্র এই ওয়েবসাইটে যারা অ্যাডমিন আছে, এডিটর আছে, তারা দেখতে পারবে, মানে ইউজার হিসেবে যারা এখানে থাকবে তারা দেখতে পারবে, হ্যাঁ। অন্য কেউ আর এটা দেখতে পারবে না। দেন এটা আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে একটা পাসওয়ার্ড দিতে পারবো ধরেন, তখন ওই পাসওয়ার্ড লাগবে। তো চলেন আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেখাই, হ্যাঁ। কি দেবো, দেখ 4790, হ্যাঁ। সুতরাং এটুকু যা মন চা একটা দিলাম আর কি। এটা দিয়েছে, এটা গেল দিয়ে। এখন যদি আমি এটা মূলত আপডেট করি, এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখাচ্ছে। এখন এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে, হ্যাঁ। এটা এখন ভিউ পোস্টে যাই, এতে দেখেন এখানে শুধু এইটুকু দেখাচ্ছে, দেখাই দিন। এটা আমি বলতেছে পাসওয়ার্ড না দিলে এটা বাকিটা দেখতে পারবো না। তো এখন যদি আমি ইন্টার দিই, এখন দেখবেন যে পুরোটা দেখতে দিবে। আমাদের বিভিন্ন কন্টেন্ট থাকে যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করা প্রয়োজন হবে অনেক সময়, তখন আমরা এখান থেকে এইভাবে ব্যবহার করতে পারবো জিনিসগুলো। এরপরে এইখান থেকে এইখানে ক্লিক দিয়ে দিয়েই আমরা মূলত চেঞ্জ করতে পারবো। অনেকে এইখানে এইভাবে দেখে অনেকে ভাবে যে এগুলো হয়তো চেঞ্জ করা যায় না বা ক্লিকেবল না, হ্যাঁ। এখানে ক্লিক দিয়ে দিয়েই সব কিছু চেঞ্জ করতে পারবো। আর পাবলিক যদি করে দেয় তাহলে তো এটা পাবলিকই হয়ে গেল। এখন কিন্তু আর পাবো না, এখান থেকে আর পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখাবে না। এটা প্রোটেক্টেড লেখাটা উঠে যাবে, এটা চলে গেছে। এরপর আমার এটা মূলত পাবলিশ হয়েছে কখন সেই ডেটটা দেখায়, হ্যাঁ। জুনের 10, 2023 6টা। এটা আবার আমাদের টাইম জোন সেট করা যায় ড্যাশবোর্ড থেকে, ওই হিসেবে টাইম জোনটা দেখায়। এখানে টেমপ্লেট আছে বিভিন্ন। তো টেমপ্লেটের জিনিসগুলো আমরা এখন আসলে বুঝতে পারবো না, এটা যেভাবে আছে এইভাবে থাকুক। টেমপ্লেটগুলো এখান থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে আমাদের নতুন টেমপ্লেট অ্যাড করা যায়। এরপর ইউআরএল বলতে আমাদের লিঙ্কটা, এই যে দেখেন আমাদের এইটা তো আমাদের ডোমেইনটা, আর পরবর্তীতে ওজা দিয়ে জারপুক করে এই পর্যন্ত আসছে আর কি। এইটুকু এখান থেকে দিছে না, বাই ডিফল্টভাবে এইভাবে দিছে। এখান থেকে আমরা চাইলে এখানে ক্লিক দিয়ে আমরা চাইলে এই যে আমরা করতে পারবো। যেমন ধরেন এখান থেকে আমরা চাচ্ছি EVMA এই পর্যন্ত দিতে, EVMA এই পর্যন্তই ধরেন দিতে চাচ্ছে, তখন দেখবেন যে আবার আমাদের চেঞ্জ হয়ে গেছে লিঙ্কটা। এখান দেখবেন EVMA পর্যন্ত যাবে। এই যে EVM লিখছি মেবি ভুল করে, হ্যাঁ, এই জন্য এটা আসছে। যাই হোক, দেন স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লগ। এটা বলতে কি বোঝায়, ধরেন আমাদের যখন অনেক পোস্ট হয়ে যাবে, আমাদের ব্লগ নামে একটা পেজ থাকে যেখানে বিভিন্ন পোস্ট দেখায়। তো এটা যখন আমি সিলেক্ট করব, তখন আমার এই পোস্টটা মূলত অল টাইম টপে থাকবে। কারণ আমি যখন অনেকগুলো পোস্ট করি, একটার পর একটা পোস্ট এটা নিচে চলে যেতে থাকে।
তো যখন আমি এটা সিলেক্ট করে দেবো তখন এই পোস্টটা মূলত আমার একদম টপে থাকবে অল টাইম। এরপর এই যে অথর চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়। এখন শুধুমাত্র আমি আসি, এই জন্য আমার এই নামটাই দেখাচ্ছে। হ্যাঁ, এবার মুভ টু ট্যাশ মানে ওই যে আগে যেটা দেখছি এটা ট্যাশে চলে যাবে। আর এটা হচ্ছে রিভিশন মানে কী চেঞ্জ করছে। অনেক সময় হয় যে আমার হচ্ছে দুইটা আগে যেই চেঞ্জটা করছি ওই চেঞ্জটা আমার রেস্টোর করা প্রয়োজন। এই যে এইভাবে আমরা দেখতে পারবো 18 মিনিটস আগে এইরকম হয়েছে জিনিসগুলা, এটা মূলত রিমুভ হয়েছে কারণ ওই যে ডাবল করছিলাম যখন, এইভাবে জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ, তো যাই হোক আমার তো এইগুলা দরকার নেই। হ্যাঁ, এরপর হচ্ছে রিভিশনের পরে এক্সার্ট বলতে কি যে আমার হচ্ছে একটা পোস্টের প্রথমে কতটুকু দেখা যাবে আর কি, ওইটা ধরেন এই যে আমি যদি হোম পেজটাতেই আর কি মূলত প্রথমে যাই, এখানে দেখেন আমার হচ্ছে কি হয়েছে, এই যে পোস্টটা দেখাচ্ছে এখানে এই যে প্রার্থীদের সঙ্গে পর্যন্ত দেখাচ্ছে, এরপরে কিন্তু আমার আর দেখাচ্ছে না, তাই না? এই পর্যন্ত দেখাচ্ছে। এখানে ক্লিক দেন আমরা তো ওই পোস্টে যাচ্ছি, দেন পুরোটা দেখাচ্ছে। তো আমি যদি ধরেন যে চাই যে এইভাবে যেভাবে আছে এইভাবে না, আমি চাচ্ছি যে এইটুকু দেখাবে, তো এটা আমি সিলেক্ট করে দিতে পারি। তো দেখেন এখানে কিন্তু আমার ব্লগে আমাদের কিন্তু পোস্টে থাকতে হবে। তো পোস্টে আমি কোথায় যেন যাবো বলতেছিলাম, আমি যাবো হচ্ছে যে এক্সার্পে, তাই না? আমার এই এক্সার্পটা হচ্ছে এটা প্রথমে আগে উপরের দিকে দেখলাম কেন জানি না, যাই হোক এটা সমস্যা নেই, এটা করা যায়। এই যে এইটুকু দিয়ে আমি হচ্ছে এখানে আপডেট দিব। আপডেট দিয়ে এখন যদি যাই দেখি তো কি দেখায়, এই যে ওই পর্যন্ত দেখাইছে, তাই না? মানে কতটুকু আমার দেখাবে আর কি ফুল ভিউ করার আগে। এরপরে আমাদের হচ্ছে এই যে দেখেন রিভিশনস তো দেখাইছি। এখানে ক্যাটাগরি বলতে কি, ধরেন এইখানে আমি যদি আমাদের ওই প্রথম আলো ওয়েবসাইটেই যাই, এখানে মূলত দেখেন এই যে আমার রাজনীতি, অপরাধ, বাংলাদেশ, বিশ্ব বাণিজ্য, এইগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি বলতে পারেন আপনি। হ্যাঁ, রাজনীতির মধ্যে যদি আমি যাই শুধু রাজনীতির খবরগুলাই পাবো, আমি যদি খেলার মধ্যে যাই শুধু খেলার খবরই পাবো। এই যে গুগলে ইন্টারম্যাপকে করলে আর হচ্ছে এগিয়ে বাংলাদেশিরা, এইভাবে এই যে নিউজগুলো শুধু। আর এখানে রাজনীতি গেলে শুধু রাজনীতি, তাই না? এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি আর কি। তা আমরা আমাদের হচ্ছে যদি এটা নিউজ সাইটে ধরেন আমরা বানাই, তাহলে সেখানে তো অনেক হচ্ছে ক্যাটাগরি থাকতে পারে, তাই না? তো তখন আমরা ওইখানে ক্যাটাগরি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো। তো আমাদের হচ্ছে বাই ডিফল্ট এটা আনক্যাটাগরিজ থাকে, অর্থাৎ কোনো ক্যাটাগরিতেই নাই। আমরা এখান থেকে এখানে ক্লিক দিয়ে আমরা নতুন ক্যাটাগরি দিতে পারি। এখানে ধরেন এটা দিলাম যে এটা হচ্ছে কি পলিটিক্যাল। হ্যাঁ, পলিটিক্যাল। এখন এটা প্যারেন্ট কোনো ক্যাটাগরি আছে কিনা, মানে ক্যাটাগরির মধ্যে আমার ক্যাটাগরি থাকে, হ্যাঁ, সাব ক্যাটাগরি আছে কিনা এইরকমভাবে। তো এখানে আমি অ্যাড নিউ ক্যাটাগরি দিয়েই আর কি এটা অ্যাড করতেছি। এটা হচ্ছে আমার দেখেন ক্যাটাগরির মধ্যে গিয়েছে। এটা আমি আপডেট করে আপনাকে এই পোস্ট থেকে জিনিসটা আবার একটু দেখাইতে হবে। এখানে যদি আমি যাই, ক্লিক দেই, এই যে এইটার পাশে দেখেন পলিটিক্যাল আর আনক্যাটাগরাইজ দুটা দেখাচ্ছে, কারণ এইখানে দেখেন আমার দুটা সিলেক্ট হয়ে আছে। এটা যদি আমি তুলে দিই, এখন যদি আমি আপডেট দিই দেখবেন শুধু পলিটিক্যাল দেখাবে। এই যে শুধু পলিটিক্যাল দেখাচ্ছে, তাই না? তো এখান থেকে এই যে আমরা আরও ক্যাটাগরি এইভাবে অ্যাড করতেই পারবো, কারণ অনেক সময় হয় যে আমাদের কোনো একটা হচ্ছে পোস্ট হয়তো কয়েকটা ক্যাটাগরির মধ্যে বলবে, তখন আমরা কয়েকটা ক্যাটাগরির মধ্যে দিতে পারবো এখান থেকে। আর এখান থেকে শুধু ক্যাটাগরি না, আরও ক্যাটাগরি অ্যাড করার আমাদের ড্যাশবোর্ডে অপশান আছে, ওইগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আর এখানে ট্যাগ বলতে কি যে কেউ হচ্ছে যদি সার্চ করে তাহলে মূলত এই মানে আমাদের গুগলে এই পোস্টগুলো কীভাবে আসলে আসে, এই বিভিন্ন ট্যাগ থাকে আর কি, ছোটো ছোটো কিওয়ার্ড আর কি, বা ছোটো ছোটো ওয়ার্ড এইটা রিলেটেড, আমাদের পোস্ট রিলেটেড, যেগুলো এখান থেকে বসায় দিতে হয়। বসায় দিলে তখন হচ্ছে আমাদের ওইগুলা সার্চ ইঞ্জিনে আসে। যেমন এইখানে আমি দিতে পারি যে ইভিএম, ধরেন ইভিএম, এটা একটা ট্যাগ হইতে পারে। এবং ট্যাগগুলো দিতে মূলত একটা কমা দিলেই সেপারেট হয়, যে এটা কমা দেওয়া মাত্র আমাদের এইভাবে হয়ে গেল। হ্যাঁ, তারপর আমি দিতে পারি যে সিইসি মানে সিএসি এটা বলছে, আবার কমা দেবো, এই যে আর একটা ট্যাগ হয়ে গেল, তাই না? এইভাবে মূলত মনে করেন যে আমাদের জিনিসগুলা দেওয়া যায়, ট্যাগগুলা। হ্যাঁ, এইভাবে ক্লিক দিলে আবার মানে ডিলিট করা যায়। আর এখানে ফিচার ইমেজ বলতে কি আমার হচ্ছে এই যে যাচ্ছি কিছুই দেখাচ্ছে না, এখানে যাচ্ছে দেখেন কোনো ইমেজ নেই। হ্যাঁ,
তো চলেন ফিচার ইমেজ যদি আমরা ইমেজ সেট করি তাহলে কী হয় সেটা দেখে আসি। এই যে এটা আমি সেট ফিচার দিলাম, দিয়ে আপডেট করলাম। এইখানে যদি আমি যাই, এই যে এইটা যদি আমি একটু ওপেন করি, এই দেখেন টপে কিন্তু আমার এই ইমেজটা দেখাচ্ছে, তাই না? তা আমরা কিন্তু অ্যাড করছি, দেখি আমাদেরটা কি আসে। এইটা এই যে আমাদেরও আসছে, তাই না? তো এইভাবে কেন আসছে, ডিজাইনে এমন কেন, ওদের এমন কেন, এইগুলো তো আর এখন বোঝার বিষয় না। তো এই যে আমাদের কিন্তু এটা আসছে। তো এইভাবে ফিচার ইমেজগুলো আর কি আমাদের অ্যাড করা যায়, আবার চাইলে রিপ্লেস করা যায়, রিমুভ করে দেওয়া যায়। এরপরে হচ্ছে আমাদের এইগুলাই তো না, এটা এক্সট্রা ব্যাপারে আমরা চাইলে জানতে পারবো, এটা ছোটো বড়ো করা যায় যেন আমরা নিউজগুলো বুঝতে পারি। কারণ দেখা যাচ্ছে এইভাবে থাকলে তো আর পড়তে পারতেছি না, তাই না? যতটুকু দেওয়া ততটুকু রাখতে পারবো। দেন ডিসকাশনে গেলে অ্যালাউ কমেন্টস, আমরা এখানে কমেন্টসগুলো অ্যালাউ করবো কিনা। এই যে দেখেন এখানে মূলত কমেন্টসের যে ঘরটা আসছে এটা অ্যালাউ করবো কিনা। তো এটা যদি আমি এটা করে দিই, তখন যদি আপডেট দিই তাইলে এইভাবে, তখন দেখবো যে নাই। এটা এখন কিন্তু নাই। হ্যাঁ, তো আমরা এখানে পিং ব্যাগেন ট্যাগ ব্যাগসগুলো যদি ডিসেবল করে দিই তখন আবার ওইগুলো ডিসেবল হবে। তো যাই হোক, এখানে মূলত এই জিনিসগুলো আমরা আজকে বুঝলাম। নেক্সট দিন আমাদের যেগুলো বাকি আছে ওইগুলো দেখবো ইনশাল্লাহ।